আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। তো আমার বেডরুমে যে খাটে বিছানাটা চাদরটা ছিল সেটা কিন্তু ময়লা হয়ে গেছে। সেটাকে উঠিয়ে ধোয়ার জন্য দিয়েছি, আর এদিকে আরেকটা বিছানা চাদর পেতে নিচ্ছি। লাল রঙেরটা আমার অনেক ভালো লাগে, তাই লাল রঙের চাদরটাই পেতে নিলাম, কিছুটা অফ ক্যামেরা আর কিছুটা ক্যামেরার মধ্যে। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আমার কিন্তু অনেক ভালো লাগছে লাল রঙের চাদরটা যখন খাটে পেতেছি। মাশাআল্লাহ বলবেন সবাই। যাই হোক, এদিকে যে আমার বাসায় অ্যাকোয়ারিয়ামটা ছিল সেখানে কিছু মাছ আছে, তার মধ্যে 3টা গোল্ডফিশ ছিল। সেখান থেকে একটা মাছ কিন্তু মারা গেছে। কালকে কিন্তু হঠাৎ করে কেমন জানি হয়ে গিয়েছিল, আজকে কিন্তু মারা গেছে। তো সেটাকে তুলে নেব। অনেক সুন্দর একটা বড় মাছ। আপনি যে জিনিসই বাসায় পুষেন না কেন আর রাখেন না কেন, সেটা যদি নষ্ট বা মারা যায়, নিজের কাছে নিজের খুব খারাপ লাগে। দেখুন কতটা সুন্দর। সেটাকে তুলে নিলাম। আর এদিকে যে 2টা গোল্ডফিশ আছে তারা কিন্তু অসহায় হয়ে গেছে। আরও মাছ আছে। আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছিল মাছটা মারা যাওয়ার জন্য। আমার ছেলেরা কিন্তু খুব শখ করে এই মাছের অ্যাকোয়ারিয়ামটা। আমার হাজব্যান্ডও খুব কষ্ট পেয়েছে। যাই হোক, এখানে সোফার উপরে যে কভার আছে সেটা তুলে নিয়েছি, আর এখন ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিচ্ছি। আমি ওয়াশিং মেশিনের কাপড় চোপড় ধোয়া তেমনভাবে পছন্দ করি না। আগে খুব পছন্দ করতাম, পরে দেখি কেমন জানে সাদা র্যাশ বের হয়, তখন ভালো লাগে না। আর অনেক কাপড় চোপড় জ্বলেও যায়, তখন পুরনো পুরনো লাগে। আর এটা কিন্তু একটু পিসিল জাতীয়, প্লাস্টিক জাতীয়, তার জন্য এটাকে দিলাম। আমি তেমনভাবে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দেওয়াটা শেয়ারও করি না। আমার বাসায় যে কাজের লোক আছে সে কিন্তু ধোয়াধুয়ি কাজ করে। বাকি 2-3 বালতি কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু আমার বাসায় যে কাজের লোক আছে সেই ধুয়ে দেয়। যাই হোক, আগে যে কাপড় চোপড় আছে সেগুলো আমি দেখলাম যে শুকিয়ে গেছে। 2 দিন ধরে কিন্তু এই কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম। তো এখন বাস করা হয়নি, তো ভাবছি বসে বসে বাস করে নিই। এগুলো কিন্তু গুছাতে হয় আমার। 2 দিন বাবার বাড়িতে ছিলাম, এর মধ্যে কোনো কাজ করাই হয় নাই, তাই ভাবলাম একটু একটু করে কাজ এগিয়ে নিই। ওইদিকে কিন্তু কাজের লোক কাপড় ধুচ্ছে, আর এদিকে আমি গোছানো কাজগুলো করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের ভিডিওতে চলে যাব আপনাদের ভিডিও দেখতে। আর বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো এখন এক এক করে সমস্ত কাপড় চোপড়গুলি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নেব আর জায়গা মতো রেখেও দেব। এই কাপড় চোপড় কিন্তু আমার হাজব্যান্ডের আর আমার ছেলের। এখানে আমার কোনো কাপড় চোপড় নেই, যেহেতু আমি 2-3 দিন বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে দেখি ওদের কাপড় চোপড় অনেকগুলো ময়লা করে ফেলেছে, সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর আগের কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আমার শরীরটা তেমন ভালো নেই, ভয়েস দিতে একদম মন চাইছিল না, তারপরও ভয়েস দিলাম। যাই হোক, কাপড় চোপড় ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে নিয়েছি। আর এখন
বাজারগুলো দেখিয়ে দেব। তো এখানে ডাটা নিয়ে আসছিল, আর নিয়ে আসছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু বাসায় আরও আছে, তারপরে নিয়ে আসলো। আর এখানে নিয়ে আসছে বেগুন। আসলে যতই অ্যালার্জি থাক না কেন শরীরে, তারপরে কিন্তু বেগুনের তরকারিটা খেতে ভালোই লাগে, তাহলে ভালো লাগে না বেগুনটা না থাকলে। আর নিয়ে আসলো লাউ। এখানে নিয়ে আসছে ফুলকপি। ভিডিও আমি যত ছোট করতে চাই না কেন জানি বড় হয়ে যায়। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। কত সুন্দর একটা টাটকা ফুলকপি নিয়ে আসছে। আর এখানে টমেটো নিয়ে আসছে। আগে টমেটোগুলো কিন্তু আছে, তারপরও নিয়ে আসছে। আর এখানে সিম নিয়ে আসছে। আর এখানে শসা নিয়ে আসছে। আর নিয়ে আসছে বেশ কিছু আলু। যখন আমার বাসায় আলু আর পেঁয়াজ আনে, অনেকগুলো আনে, আপনাদের সামনে কিন্তু আমি শেয়ারও করি। আর এই আলুগুলা কিন্তু অনেক ভালো, লাল রঙের আর লম্বাটে সাইজ। দেখুন, যাই হোক, বাজার গুছিয়ে রান্না চলে আসলাম। তো ডালের মধ্যে আমি কিন্তু 4টা আলু সিদ্ধ দিয়েছিলাম ভর্তার জন্য। আজকে পাতলা করে ডাল রান্না করব আর আলুর ভর্তা বানাবো। তো কয়েকদিন পর্যন্ত আর কি 3-4 দিন পর্যন্ত আমি মাছ বা মাংস রান্না করব না। আমি একটু অসুস্থ আছি, আমার শরীরে একটু গোটা গোটা হয়েছে। আমার 2 ছেলে কিন্তু হয়েছিল, তারপর আমারও হলো। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এই ডালে কিন্তু আমি টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো রঙের জন্য, আর লবণও দিয়ে দেব। যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি, আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে খুবই সিম্পল রান্না। ওইদিকে ডালটা হচ্ছে আর এদিকে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। এখানে শুকনা মরিচ বেরেস্তা ভাজা, মানে পেঁয়াজ ভাজা বেরেস্তা করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এভাবে আলুর ভর্তাটা কিন্তু বানালে অনেক মজা লাগে। যেহেতু আমি দুপুরে রান্না করি, দুপুরে রান্নাটাই আজকে ভিডিও করেছি। আজকে একটু ইফতারি আয়োজন করি নাই, সেটা কিন্তু অফ ক্যামেরা রেখেছি। সেটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, যেহেতু আজকে বাজার দেখিয়েছি। সর্ষের তেল দিয়ে এই ভর্তাটা বানালে আরও ভালো লাগে। তো আমার প্লিজ আপুরা ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি, অনেকে আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কোনো সাড়া নেই। যাই হোক, ভর্তাটা বানিয়ে নিয়েছি, খুবই লবণীয় হয়েছে ভর্তা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন ডালটা বাগার দিব। ডালটা কিন্তু প্রায় শেষ, তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। একদম ভয়েস দিতে মন চায় নাই, তারপরেও কিন্তু দিলাম। শুধু ব্যাকগ্রাউন্ডটা দিলে কিন্তু অনেকে দেখছি খুশি হয় না, আমার ভয়েসের আশায় থাকে আমার প্রিয় আপুরা। আমার প্রিয় আপুরা এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করে, আমার অনেক ভালো লাগে। এদিকে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর এখানে ফোড়ন বাগারটা দিয়ে দিলাম। রমজানের মধ্যে আমার শরীরটা অসুস্থ হয়েছে, সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।